আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিওস। আজকে যে কেকটি ডেকোরেশন করছি এটা ছিল 2 পাউন্ডের ভ্যানিলা ফ্লেভার কেক। এটা ছিল একটা গায়ে হলুদের জন্য একটা আপু অর্ডার করেছিল। ডেকোরেশনটা ছিল ফ্লাওয়ারের মধ্যে, রিয়েল ফ্লাওয়ার দিয়ে ডেকোরেশন করতে হবে। তো প্রথমে তো ভেবেছিলাম আমি ফ্লাওয়ারটা আসলে অ্যাভেলেবেল পাবো কি না, আর যেহেতু রিয়েল ফ্লাওয়ার তো যেদিন এটা ডেলিভারি দিব ওই দিনই বসাতে হবে, কেননা এর আগের দিন বসালে তো আর ফ্লাওয়ারটা সেট হয়ে এতক্ষণ পর্যন্ত থাকবে না। তো আমি আগের দিন রাত্রে, যেদিন ডেলিভারি ছিল তার আগের দিন রাত্রে আমি কেকটা বানিয়ে এটা ডেকোরেশন করে ফুল কমপ্লিট করে রেখেছিলাম। শুধুমাত্র রিয়েল ফ্লাওয়ারটা যেদিন বসাবো, মানে যেদিন ডেলিভারি দিব ওই দিন বসিয়ে দিয়েছিলাম। আর এই ফুলগুলো আনতে যাওয়ার সময় আমার সাথে কি যে অবস্থা হয়েছে, রাস্তার মধ্যে এত বৃষ্টি ছিল যে কি বলবো। এত বৃষ্টি ছিল ওই দিন, আমি তো ভেবেছিলাম ফুলগুলো আমি পাবোই না। তো তারপরও সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ ঠিকঠাকভাবে আমি ম্যাচিং ফুলগুলো পেয়ে গেছি। মানে যেই রেফারেন্স পিকচারটা ছিল ওর মধ্যে যেই কালারের ফুলগুলো ছিল, আমি ওই ফুলগুলোই হুবহু সেম টু সেম পেয়েছি। আমি তো ভেবেছিলাম আমি পাবোই না। তো যাই হোক, এখন হচ্ছে আমার এটা ছিল 2 টায়ার কেক। তো আমি উপরে একটা সেট করছিলাম। 2 টায়ার কেকগুলো সেট করা একটু টাফ, এটা আমার কাছে অনেকটাই ঝামেলার মনে হয়। এটা সেট করা সত্যিই খুব কঠিন, সেট করে ফিনিশিং দেওয়াটা তার থেকেও বেশি কঠিন। তারপরেও আমি অনেকটাই চেষ্টা করেছি। আপুও খুব পছন্দ করেছিল, তাদের কাছেও খুব ভালো লেগেছিল কেকটা। তো যাই হোক, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ শেষ করতে পেরেছি, ডেলিভারিটা সেফলি দিতে পেরেছি। আর ডেলিভারি দেওয়ার সময় আমার সাথে কী অবস্থা হয়েছে তা তো আর নাই বলি, এমন বৃষ্টি ওই দিনও ছিল। আমি বৃষ্টির জন্য ডেলিভারি দিতেও পারছিলাম না এই কেকটা, এত অসুবিধা হচ্ছিল। সত্যি বৃষ্টির দিনে ডেলিভারি দেওয়াটা কিন্তু খুবই কষ্ট হয়ে যায়। একেবারে অনেক যেদিন গরম থাকে ওই দিনও অসুবিধা হয়ে যায়, বৃষ্টির দিনও অসুবিধা হয়ে যায়, কিন্তু কী আর করার, কাজ তো কাজই, ডেলিভারি তো দিতেই হবে, তাই না? তো যাই হোক, কিছুটা আমি নিচে বর্ডার দিয়ে দিচ্ছি ফন্ডেন্ট দিয়ে। এটা আমি ফন্টের মধ্যে গ্রিন কালার মিশিয়ে তারপরে বর্ডারটা দিয়েছি। তো বর্ডারটা দেওয়া শেষ হয়ে গেলে আমি এটা রাত্রে ফ্রিজে রেখে দিয়েছিলাম, সারা রাত ফ্রিজে সেট হয়েছে। এর পরের দিন, মানে যেদিন আমি ডেলিভারি দিব, এর ফাইনাল লুকটা কমপ্লিট করছিলাম। খুবই সিম্পলের মধ্যে ছিল কেকটা, কিন্তু সিম্পলের মধ্যে হলেও কেকের ডিজাইনটা এত সুন্দর ছিল যে কি বলবো। আমি নিজে তৈরি করে মানে নিজেই অবাক, খুবই ভালো লেগেছিল। আর পিকচারগুলো তো অনেক সুন্দর এসেছিলো। তো এখানে আমি কিছু সুগার বল দিয়ে দিয়েছি, হোয়াইট আর সিলভার কালারের মধ্যে, কিছুটা গোল্ডেন কালার। আর এরপর সাথে গোল্ডেন লিভ দিয়ে দিচ্ছি। আর যেহেতু আমি ফন্ডেন্টটা সবুজ কালার করেছি, আর এই সবুজ কালারের উপরে আমি কিছুটা গোল্ডেন ডাস্ট কালার বসিয়ে দিয়েছিলাম, দেখতে খুবই সুন্দর লাগছিল। আসলে এক কথায় বলতে এলিগেন্ট লাগছিল কেকটা, আমার কাছে খুবই ভালো লেগেছে। আর ক্লায়েন্টও খুব পছন্দ করেছে। এটাই সব কিছু। এরপর আমি রিয়েল ফ্লাওয়ারগুলো বসিয়ে দিয়েছিলাম। এই তো ফ্লাওয়ারগুলো বসানোর পরে কেকটা যখন কমপ্লিট হয়ে যায় তখন সত্যি বলতে কেকটা এত ভালো লাগছিল। আসলে কিছু জিনিস থাকে না যে নিজে তৈরি করেও নিজেই প্রেমে করে যায়, আসলে এমন একটা অবস্থা হয়েছিল। যাই হোক, তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর প্লিজ আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলটাকেও আপনারা ফলো করবেন। আল্লাহ হাফেজ।